হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলেই ভালো আছো। আর আমি তোমাদের বলেছিলাম যে বিয়ের প্রত্যেকটা ভিডিও তোমাদের দেখাবো। তো আজকে চলে যাচ্ছি কিন্তু গায়ে হলুদে। আর গায়ে হলুদ মানেই আমি কিন্তু একদম রিসেপশন হলে চলে গেছিলাম, যেটা কিনার নাম ছিল দাগাভাটিকা। আর দেখো কতটা সুন্দর করে সকাল থেকেই সাজানো চলছে। আর এটা কিন্তু আমার ছোটোবেলার বন্ধুর বিয়ে। আর আমি গিয়েই দেখছি উডবি ব্রাইড কিন্তু বসে আছে, আর খুব সুন্দর একটা ড্রেস কিন্তু ও করেছিল গায়ে হলুদের জন্য। আর দেখো নিজেই কিন্তু পুরো দিকটা কিন্তু দেখছিল। তো তারপরেই ও কিন্তু গায়ে হলুদে বসবে, তার আগে একটু হালকা দেখলাম ও টাচ আপ করছে। প্রচণ্ড ঘাম হচ্ছিল, কারণ সকালে কিন্তু গরমটাও ভালোই ছিল। আমি এইসব ছেড়ে চলে গেলাম কিন্তু যেই ঘরে তত্ত্ব রাখা ছিল সেই ঘরে। আর দেখো কত তত্ত্ব এখানে। তো আমি এই ভিডিওটা নিয়ে নিয়েছিলাম। আমার কিন্তু তত্ত্ব দেখতে ভীষণই ভালো লাগে। আর তারপরেই চলে গিয়েছিল কিন্তু গায়ে হলুদে বসবে তার জন্য। তো উঠবি মিষ্টি একটা ব্রাইড, তো আমরা কিন্তু ফ্রেন্ডরা ওকে ছাড়িনি, আমরা ভিডিও ফটোশ্যুট এগুলো করেই যাচ্ছিলাম। আর তারপরে কিন্তু এবার ওর রেডি হয়ে গেছিলো, যেখানে ও বসবে ম্যাটটাও পাতা হয়ে গিয়েছিলো। আর দেখো ও কিন্তু বসে গেছে, এবং তারপরেও কিন্তু নানান ওর ফটোশ্যুট চলেছে। তো ওর বাড়ির যারা আত্মীয় স্বজন আছে তারা কিন্তু এবার পুরো হলদির কাজটা শুরু করে দিয়েছিল। আর তখনও দেখো একটা কিছু না কিছুতেও ব্যস্ত ছিল। আর তারপরে আমি দেখলাম ওর পাশেই কিন্তু একটা কিউট ছোট্ট নিত কোণে বসেছিল, ভীষণই মিষ্টি। তবে এত ছোট বেবি তো ওর বারবার কিন্তু ইরিটেশন হচ্ছিল, এত কিছু রিচুয়ালস চলছিল যে ও বারবার বলছিল আমাকে ছাড়ো, এবার আমি আর পারছি না। কিন্তু নিয়মগুলো তো করতেই হতো। তো যাই হোক, এরপরে কিন্তু পুরো নিয়ম কানুন মেনেই কিন্তু সব কাজ হচ্ছিল। আর হলুদও লাগানো হয়ে গেছিল প্রায়। আর তারপরেই কিন্তু এবার স্নান করানোর পালা ছিল। তো দেখো কীভাবে সুন্দর করানো হচ্ছিল, তো কিন্তু ভীষণই সুন্দর লাগছিল লুকটা। তারপরে আমরা ফ্রেন্ডসরা মিলে কিন্তু একটু হলুদ মাখামাখি করে নিয়েছিলাম। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো জানি।